আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রান্না করলাম মুরগির মাংস আর পোলাও। তো এখানে মুরগিগুলোকে আমি প্রথমে ভালো করে ধুয়ে তারপরে মশলা দিয়ে মেখে ভেজে নিয়েছি। বেশি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এখন এটাকে রান্না করার জন্য চলে যাব। তো এখানে দেখুন আমি কড়াইতে তেল দিয়ে তারপরে বেশি করে পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে একটু ভেজে নেব। তারপরে আমি কিছু আস্তা মশলা দিয়ে দিচ্ছি, এখানে এলাচ, দারচিনি আর কিছু রাঁধুনি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি লবণও দিয়ে দিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এখানে আমি যে মশলাগুলো বেটে রাখছি, কিছু গরম মশলা বাটা আর জিরা বাটা একসাথে। এখন আমি এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে কষিয়ে যতক্ষণ তেল না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। উপরে যখন তেল উঠে যাবে তখন আমি বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এই যে দেখুন আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি খুবই অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। সিজন পরিবর্তন হওয়ায় ঠান্ডা জ্বর সবার। তো এখানে দেখুন আমি মাংস কষিয়ে আসার পর এখানে আমি কিছু পরিমাণে গরম পানি অ্যাড করে দিয়েছি। তো এই যে দেখুন আমার রান্নার ফাইনাল লুক। এদিকে আমি পোলাও চালগুলোকে ভালো করে ধুয়ে একটা হাঁড়িতে পেঁয়াজ আর তেল দিয়ে মশলা দিয়ে তারপরে তাতে আমি ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। চালটা ভেজে নিলে আর পোলাওগুলো একটার সাথে একটা লেগে যায় না, ঝুরঝুরে থাকে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন দেখুন পোলাওটা বলক চলে এসেছে। এই যে দেখুন কিছুক্ষণ পরে ফিরে আসছি আমার পোলাওর ফাইনাল লুক। পোলাওটা দেখতে দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।